বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে। কোনো পার্থক্য নেই, কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না, তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি কিছু কোরবানি করি। কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে। তাই বললাম না, সুদখোরের তওবা চেক করতে হয়। সুদ বলে আমি তবে আর সুদ খাবো না, 1 বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা, তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না, তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না, তার সাথে লেনদেন চলবে না। কিন্তু বেনামাজি তা না, বেনামাজি আজকে তওবা করেছে, নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তার তো অন্য অপরাধ নেই। এই জন্য বেনামাজি যদি তওবা করে নামাজ ধরে, তার সাথে কোরবানি করবেন। তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো, এটা দিলে গুনাহ হবে। বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না, বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য। ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে। বেনামাজিকে আউট করার উদ্দেশ্য না, ইন করার উদ্দেশ্য, যে ভাই নামাজটা অন্তত পড়েন। আমাদের এখানে, আমার গ্রামের, আমি বাংলাদেশে আসার পরে প্রায় 4-5 বছর এই মসজিদে জুমা পড়াতাম। গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতোই মারা গেল, নামাজ পড়তো না। তো মারা গেছে, তার শ্বশুর আবার দিনদার মানুষ, মারা গেছে, বলেছে জানাজা পড়াতে, বলে যে নামাজ পড়তে, বলে না, তাহলে আমি জানাজা পড়াবো না, আত্মীয় স্বজন পারলে পড়ুক। এখন জানাজা ভালো হয়নি, ওই শ্বশুর বোধ অল্প 2-4 লোক নিয়ে কোন রকম জানাজা পড়েছে। পরের জুমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল। অনেকেই যাদের মোটে দেখতাম না, জুমার দিনে দেখা শুরু। আমার কথা, ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব, তোমাকে আমি একদিনও মসজিদ দেখলাম না, কি করে সাক্ষী দেবো কও? অন্তত মসজিদে আসো, আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো। আর মসজিদে আসবে না, যে তোমার সাক্ষী দেবে সে বুঝবে আমি ওর ভিতরে নেই। আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল, অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন। আমাদের উদ্দেশ্য ইন করানো, আউট করা না, বেনামাজিকে সমাজচ্যুত করা না, বেনামাজিকে আদর করে নামাজ পড়ে সমাজে আনা। কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগী হওয়া যাবে না। যারা হারাম উপার্জন নির্ভর, ঘুষ খান জানি, সুদ খান জানি, তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না, কোনো অবস্থাতেই না। এদিকে সবাই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।